আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমার কোরআন আমার ভালোবাসায় মাহিরুল কোরআন ফি লুগাতিল কোরআনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি যেটি ছিল দমির, মানে প্রোনাউন গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং প্রোনাউনের মধ্যে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন জেনেছি যে প্রোনাউন ২ প্রকার। একটি প্রোনাউন হচ্ছে আদ-দমির আল মুনফাসিল আর দমির আল মুত্তাসিল। আদ-দমির আল মুত্তাসিল গুলোই আমরা যেগুলোকে পসেসিভ প্রোনাউন হিসেবে পড়ে এসেছি, অর্থাৎ যেগুলো সম্বন্ধবাচক প্রোনাউন, সম্বন্ধবাচক, যেটা আমার মানে আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার, আম এই যে প্রোনাউনের আমরা যে ট্রান্সফরমেশনটা দেখছি সেটি মূলত আমাদের আলোচনার বিষয়। তো এগুলোকে আরবিতে বলা হয় আদ-দমির আল মুত্তাসিল এবং আদ-দমির আল মুনফাসিল। আদ-দমির আল মুনফাসিল গুলো যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো কোনো শব্দের সাথে জুড়ে আসে না। আদ-দমির আল মুত্তাসিল হলো অন্য শব্দের সাথে জুড়ে শব্দের শেষে সম্পৃক্ত হয়ে আসে, সংযুক্ত হয়ে আসে। এই জন্য এগুলো খুব সহজ করে আরবরা বলেন হচ্ছে, একটি হচ্ছে বিযুক্ত অর্থাৎ যেটা আলাদা, আর একটা হলো সংযুক্ত যেটা আরেকটার সাথে মিলে আসে। এই বিযুক্ত এবং সংযুক্ত প্রোনাউন গুলোই মূলত আমরা আলোচনা করছি আমাদের গত ক্লাসগুলো জুড়ে। তো সেই ধারাবাহিকতায় আমরা এই যেগুলো বিযুক্ত প্রোনাউন, এই বিযুক্ত প্রোনাউনের অনেকগুলো সূত্র আমরা পড়ে এসেছিলাম এবং আপনারা দেখে এসেছেন যে আমরা প্রথম যে কথা বলেছি যে বিযুক্ত প্রোনাউনের ব্যাপারে, তা হচ্ছে সেগুলোর আমরা এগুলো জেনেছি এগুলো কয়টা, এবং এগুলোর প্রকারভেদ আমরা জানার পরে আমরা এগুলোর প্রত্যেকটাই দমির আল মুনফাসিলের মানে যেগুলো বিযুক্ত প্রোনাউন সেগুলোর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটা আমরা এখানে আলাদা করে জেনেছি। বৈশিষ্ট্যগুলো যে এগুলো ব্যক্তি বিশেষে পরিবর্তন হয়, যেমন থার্ড পারসনের জন্য এক ধরনের, সেকেন্ড পারসনের জন্য এক ধরনের, ফার্স্ট পারসনের জন্য এক ধরনের। এগুলো সর্বমোট ১৪টি। এগুলো বিযুক্ত মানে হচ্ছে এগুলো নাউন অথবা ভার্বের পূর্বে আসবে, এগুলো সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে অথবা সেগুলোর সাথে জুড়ে আসবে না। এইটি বলার পর আমরা সেখানে অনেক ধরনের উদাহরণ সেখানে পড়েছি। আর আমরা এর মধ্যে বলেছিলাম যে নাউন এর পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহৃত হয়, এই নাউন এবং প্রোনাউনের মধ্যে ৪ ধরনের মিল থাকতে হবে, এটা আমরা বলেছিলাম। দুটো মিল ইনহেরেন্ট, দুটো মিল হলো ইনহেরেন্ট। একটা হচ্ছে যে স্ট্যাটাস আর একটা হলো নির্দিষ্টতা, এটা ইনহেরেন্ট। ইনহেরেন্ট এটা দেখা যায় না, যেহেতু এটা স্ট্যাটাস মানে এরাবটা কি, এরাব যেহেতু কিছু কিছু এরাব আছে এগুলো যা বোঝা যায় না। এবং মাবনি যেটা আমরা বলেছিলাম, মাবনি মাবনি মানে হলো যে সেই এরাব গুলো একই অবস্থায় থাকবে, এটি দেখা যাবে না আলাদা করে যে এটা এরাব হয়েছে, কারণ সেটি তার শব্দটি যে অবস্থায় তৈরি করা হয়েছে ওই অবস্থায় থাকবে, তার অরিজিনাল অবস্থায় থাকবে, এটার অন্য নাউনের মতো করে পরিবর্তন হবে না। এগুলো মাবনি, আর এই কারণে এটা ইনহেরেন্ট। আর ২ নম্বর হচ্ছে এটা নাকেরা না মারেফা, যেহেতু প্রোনাউন গুলো মারেফাই হয়ে থাকে অতএব এটা ইনহেরেন্ট। এটা ইনহেরেন্টলি এটি এটি ইন্ডিকেট করবে যে তার যে নাউনকে সে করছে, রিপ্রেজেন্ট করছে, ওই নাউনটি সেটি কি মারেফা নাকি নাকেরা, সেই তার উপরেই ভিত্তি করবে যে এই প্রোনাউনটি মারেফা না নাকেরা। বেসিক্যালি প্রোনাউন গুলো মারেফা হয়ে থাকে, সর্ট অফ ডেফিনেটিভনেস এর মধ্যে থাকে। কিন্তু নাউনটি যদি নাকেরা হয় তাইলে এটাও নাকেরা। আর যেহেতু প্রোনাউন গুলোর উপর আলিফ লাম ব্যবহার করে এগুলোকে মারেফা নাকেরা করা হয় না, সেজন্য আমরা অনেক সময় বুঝতে পারবো না যে এটা কি নাকেরা না মারেফা আছে। এগেইন আমাদেরকে রেফার ব্যাক করতে হবে নাউনের কাছে বোঝার জন্য যে এটার স্ট্যাটাসের মতো করে এটার এটা ডেফিনেটিভনেস, অর্থাৎ এটা মারেফা নাকেরা, এটা বোঝার জন্য। আর বাকি দুটো জিনিস এগুলো স্পষ্ট, সেটি হলো জেন্ডার এবং বচন, জেন্ডার এবং নাম্বার।
অর্থাৎ যদি নাউনটি যদি নারীবাচক হয় তাহলে এটা নারীবাচক, ওটা পুরুষবাচক হলে এটা পুরুষবাচক হবে। ওইটা যদি একবচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হবে, তাহলে অ্যাকর্ডিংলি এটা একবচন, দ্বিবচন, বহুবচন হবে। এটা 3 নম্বর সূত্রে আমরা এটা পড়ে এবং এই কেন্দ্রিক অনেকগুলো এক্সাম্পল আমরা পড়েছি। 4 নম্বরে আমরা দমিরের ব্যাপারে 4 নম্বরে যেটা পড়লাম তাহলে যে দমিরের দমিরের এটা যেমন বিযুক্ত দমিরের ব্যাপারে ক্রিয়াবাচক শব্দের সাথে দমিরগুলো ইনহেরেন্টলি থাকে। দমিরগুলো ইনহেরেন্টলি ক্রিয়াবাচক শব্দের মধ্যে থাকে, এগুলোকে আলাদা করে চিহ্নিত করার মানে ভার্বের মধ্য থেকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন হয় না। ইনহেরেন্টলি ভার্বের মধ্যে এটা থাকে, সেটি আমরা গতকাল পড়ে এসেছিলাম গত ক্লাসে। সেই জায়গাটা একটু আপনাদেরকে বলেই তারপর আমরা সামনে আগাই। দেখুন এখানে যেমন ধরুন আপনি ফাআলা এখানে আমরা দিয়েছি, এটা আমরা নাসরাও দিতে পারি। ফাআলা মানে সে করেছে, সের ভিতরেই ইনক্লুডেড। এটা অন্য ভাষায় আমরা বাংলায় যেমন খেয়েছি, যখন আমি বলি খেয়েছি তখন আমি বা আমরা এরকম আসে। খেয়েছো যখন বলি তখন তুমি বা তোমরা আসে। আবার খেয়েছে যখন বলি তখন সে বা তারা আসে। এই যে ইনহেরেন্টলি কিছু ইন্ডিকেশন থাকে, এই ইন্ডিকেশনটা আরবি ভাষায় এটা অবশ্যম্ভাবী। অন্যান্য ভাষায় যেখানে এখানে কনফিউশন, যেমন বাংলা বা ইংরেজিতে একটা কনফিউশন আছে, যদি বলি খেয়েছে আমি নাকি আমরা, পুরুষ নাকি নারী, এগুলো বোঝা যায় না। গিয়েছে এটা কি পুরুষ নাকি নারী বোঝা যায় না। ইংরেজিতে যদি বলি সেইজ অথবা সে, এটা কি, এটা কোন নাম্বার কি, জেন্ডার কি, এগুলো বোঝা যায় না। কিন্তু আরবিতে প্রত্যেকটা ভার্বের মধ্যেই প্রত্যেকটা ভার্বে ইন্ডিকেট করে যে এই ভার্বের ডুয়ার কে, তার জেন্ডার কি, তার নাম্বার কি। ডুয়ার কে, জেন্ডার কি, নাম্বার কি। 2 নম্বর হচ্ছে ভার্বটাই নির্দেশ করে যে এটা কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট বা ফিউচার টেন্স। যদিও এটা বাংলা ভাষা এবং ইংরেজিতেও প্রযোজ্য। আপনি যদি বলেন সে, তাহলে আপনি বুঝতে পারেন এটা পাস্ট, অথবা এটা প্রেজেন্ট বা ফিউচার হবে। আর যদি বলেন সেইড, তাহলে এটা পাস্ট হবে অথবা প্যাসিভ হবে। এরকম কিছু ইন্ডিকেশন আছে, কিন্তু আরবির মতো এতটা পারফেক্ট না। আরবিতে আমরা এটা যতটা পারফেক্ট পেয়ে থাকি, ভার্বেই সবকিছু ইন্ডিকেট করে যে যে এই ভার্বের ডুয়ারকে, মানে যেটাকে আরবিতে বলে ফাইল, কর্তাকে, এবং এই ভার্বের যিনি কর্তা তার তার জেন্ডারটা কি, এটা এই ভার্বের মধ্যে পাওয়া যায়। তার নাম্বার কি, এটাও ভার্বের মধ্যে পাওয়া যায়। এবং এটা টেন্স কি, এটা কি অতীতকালে হলো নাকি বর্তমান কালে নাকি ভবিষ্যৎকালে, এই সবকিছু কিন্তু ভার্বের মধ্যেই পাওয়া যায়। শুধু তাই না, ভার্বের মধ্যে আরো অনেক কিছু আছে, যেটা আমরা 7টা জিনিস পাওয়া যায় ভার্বের মধ্যে, যেটা অন্য কোনো জায়গায় একেবারে পাওয়া যায় না। ফলে এখানে এই 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 ভাষার মধ্যে, মানে আরবি শব্দগুলোর মধ্যে পারফেকশন আছে। আচ্ছা, তো এটা আমরা এই ভার্বের মধ্যে বলে অনেকগুলো উদাহরণ আমরা এই জায়গায় আলোচনা করে এসেছিলাম। এখন আমরা পঞ্চম সূত্রের মধ্যে এসে আমরা যে কথাটি বলছি, তাহলে এই দমিরগুলো, এগুলোর কিছু বিশেষত্ব আছে। দমিরগুলোর কিছু বিশেষত্ব আছে। দমির আল মুনফাসিল, সাধারণভাবে সবগুলো দমিরই ব্যক্তিকে নির্দেশ করে। সাধারণত খেয়াল করছি আমরা, সাধারণত দমিরগুলো ব্যক্তিকে নির্দেশ করে, মানে এটা মানুষের পরিবর্তে ব্যবহৃত হয়। কিন্তু এক বচনের সর্বনামগুলো, বিশেষ করে পুরুষ বাচক হুয়া এবং নারী বাচক হিয়া, এটা বস্তুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে নয়, বস্তুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন ধরুন আপনি বলতে পারেন হু আল্লাহু, তিনি আল্লাহ। হুয়া আল্লাহু, হুয়া আল্লাহ, হুয়া তিনি আল্লাহ, এটা আপনি যেমন আল্লাহর ব্যাপারে বলতে পারেন। আবার এটি কলমে হাযা হুয়া কালামুন, হাযা হুয়া কালামুন, এটি কলমের ক্ষেত্রে আপনি ব্যবহৃত করেন। হুয়া, ইহা হলো একটি কলম, এইভাবে আপনি ব্যবহৃত করতে জন্য। যেমনি ভাবে এখানে আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, যেটা বলছিলাম যে এক বচন এর হুয়া এবং হিয়া, এটি ব্যক্তির বাইরেও বস্তুকে নির্দেশ করে। যেমন ধরুন জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই যে হিয়া, এটা কিন্তু জাহান্নাম জান্নাত এর ব্যাপারে ব্যবহৃত হয়েছে। যেমন হাযিহি শাজারা হিয়া, আপনি এটি গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। মানে এক কথায় যেটা বস্তু
এবং ব্যক্তি দুটোর জন্য এই হুয়া ব্যবহৃত হয়। এটা জেন্ডার স্পেসিফিক। আর আমরা তো জানি জেন্ডারের ক্ষেত্রে যে যদি তা থাকে, গোল তা থাকে, তাইলে সেটি নারীবাচক অর্থগতভাবে নাও হতে পারে, যেমন জান্নাত জাহান্নাম অর্থগতভাবে নাও হতে পারে, কিন্তু নারীবাচক এটি। আর যদি গোলটা না থাকে তাহলে এটাকে সাধারণত আমরা ধরে নিচ্ছি পুরুষবাচক। 3 নম্বরে আনা এবং নাহনু, এই দুটো পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান। এটা খেয়াল করছেন আপনারা যে আনা এবং নাহনু এই দুটো পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে সমান। আনা মানে আমি, নাহনু মানে আমরা। যেমন হুয়া হলো পুরুষের জন্য, ইয়া হলো নারীর জন্য, কিন্তু আনা এবং নাহনু এগুলো জেন্ডারের জন্য আলাদা নেই। 4 নম্বরে আনা এর নুনটি কখনো কখনো উচ্চারিত হয় না, শুধু লেখাই আসে। আনা এর নুনটি উচ্চারিত হয় না। আপনি বলেন না আনা, বলি শুধুমাত্র আনা, আনা, শুধুমাত্র আনা বলি। অতএব এই যে আলিফটি, এটি উচ্চারিত হয় না, শুধু লেখায় আসে, লেখায় আসে। এবং পঞ্চম, এটি আমাদের সিস্টার বলেছিলেন, তাহলে যে এই যে হিয়া, এই হিয়াটি বহুবচন, সব সময় বহুবচন অর্থ প্রদান করে। মানে বহু সময়, সব সময় না, বহু সময় এটা তারা বহুবচন অর্থ প্রদান করে, বিশেষ করে যখন এই সর্বনামটি জমা ও মুকাসসার এর দিকে নির্দেশ করে। এটাকে একটু আমি বিস্তারিত বলি। হিয়া, এর আগে আমরা বলেছিলাম, মনে আছে কিনা, যে আরবিতে সকল ভগ্ন বহুবচন, সকল ইরেগুলার বহুবচন, এবং বিশেষ করে যেটা 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 অপ্রাণীবাচক বহুবচন এবং বুদ্ধিহীন প্রাণীবাচক বহুবচন। তাহলে কি হলো? বুদ্ধিহীন প্রাণীবাচক, অপ্রাণীবাচক বহুবচন, বুদ্ধিহীন প্রাণীবাচক বহুবচন, বুদ্ধিহীন যেটা বুদ্ধিমান না, যেমন মানুষ বুদ্ধিমান, বুদ্ধিহীন প্রাণীবাচক বহুবচন, অপ্রাণীবাচক বহুবচন, এবং ব্রোকেন প্লুরাল, যেগুলো জেনারেল ফর্মে প্লুরাল হয় না, এই সকল বহুবচনগুলোকে আরবিতে নারীবাচক একবচন ধরা হয়। নারীবাচক কি ধরা হয়? একবচন ধরা হয়। সেই ক্ষেত্রে হিয়া ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কি হিয়া ব্যবহৃত হয়, অথবা হিয়া যে ভার্বটাকে ইন্ডিকেট করে ওই ভার্বটি ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভাবে আপনারা ইসমু ইশারার ক্ষেত্রে ব্যবহৃত পড়েছিলেন যে সেখানেও তিলকা ব্যবহৃত হয়, অর্থাৎ তিলকা এটিও কিন্তু নারীবাচক একবচন। তিলকা, হাযা হাযিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। যেমনি ভাবে হাযা হাযিহি হাউলাই, এগুলো সব কিন্তু নারীবাচক একবচন। আমাদের বোর্ডটাকে একটু আমি করে নেই, তাইলে বোর্ডের মধ্যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। যদি এর উপর আমাদের ইয়া আছে, সরি, যদি এর উপরে এক্সাম্পল আছে, এর উপর ভিত্তি করে আমরা অনেকগুলো এক্সাম্পল দেবো। তাহলে এই হিয়ার ব্যাপারে আমরা কি বললাম? হিয়া শুধু না, এই যে নারীবাচক একবচন বলতে যা আছে, নারীবাচক একবচন বলতে যা আছে, যেমন ভার্বের মধ্যে নারীবাচক একবচন আছে, ইসমু ইশারার মধ্যে নারীবাচক একবচন আছে, দমিরের মধ্যে নারীবাচক একবচনের আছে, এগুলো নারীবাচক একবচনগুলো অধিকাংশ ক্ষেত্রে বহুবচনকে রিপ্রেজেন্ট করে। কি কি বহুবচনকে রিপ্রেজেন্ট করে? বুদ্ধিহীন প্রাণীর বহুবচন, তারপরে হচ্ছে যেটাকে আমরা বলেছিলাম যে প্রাণীহীন মানে প্রাণহীন, অপ্রাণীবাচক শব্দের বহুবচন, এবং ব্রোকেন প্লুরাল এর যে সকল শব্দগুলো আছে এগুলোকে রিপ্রেজেন্ট করতে হলে এই নারীবাচক একবচন শব্দ আনা হয়। নারীবাচক একবচনটি এই দমির হতে পারে, নারীবাচক একবচনটি ওই যে ইসমু ইশারা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হতে পারে, নারীবাচক একবচনটি ভার্ব হতে পারে, ভার্ব, এই সকল হতে পারে। এই জায়গাটি একটু ট্রিকি, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এখানে আপনারা তেমন অনেক উদাহরণ আপনারা দেখবেন, আমরা পরবর্তীতে সেই উদাহরণগুলো আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। আচ্ছা, এখানে আমরা যখন এই জায়গায় এসছি তখন এখানে দেখবেন, যেমন একটা এক্সাম্পল আমি এখানে যেহেতু এই আলোচনাটা আছে, যেমন ইয়াস আলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আনিল আহিল্লা। আন মানে সম্পর্কে, আল আহিল্লা মানে হলো হেলাল সমূহ। হেলাল মানে হচ্ছে নবচাঁদ, হেলালের বহুবচন হলো কি? আল আহিল্লা। তারা আপনাকে প্রশ্ন করে নব চাঁদ বা নতুন চাঁদগুলো সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। তখন আপনি কুল, আপনি বলুন, হিয়া সেগুলো মাওয়াকিতুল লিন্নাস। দেখুন এখানে আপনি হিয়া এর ব্যবহার এসছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হিয়া এর ব্যবহার, হিয়া, কুল হিয়া, বলুন আপনি হিয়া। এই যে হিয়া কেন ব্যবহৃত হলো? এখানে তো হিয়া আসার কথা নয়,
হিয়া আসলো কারণ কি, আল আহিল্লা শব্দটি ব্রোকেন প্লুরাল। আল আহিল্লা শব্দটি কি, ব্রোকেন প্লুরাল। এই জন্য আমি একটু আপনাদেরকে বোর্ডে নিয়ে যাই, বোর্ডে আপনারা বিষয়টা এটা একটু আপনারা বোর্ডে দেখবেন। এখানে একটা এক্সাম্পল আমরা দিয়ে আরেকটু পরে আমরা বোর্ডে যাচ্ছি, বোর্ডটা ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তাইলে এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এতটুকু যদি বুঝে থাকেন তাইলে আমরা আমাদের কোনো কনফিউশন থাকবে না, অনেক জায়গায় কনফিউশন থাকবে না। আচ্ছা, বোর্ডে আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন ধরুন, বিসমিল্লাহ, আমরা বলেছিলাম যে কি বলেছিলাম খেয়াল করুন, তা বলেছিলাম যে যেগুলো যেগুলো বহুবচন হলো, আচ্ছা 3 ধরনের বহুবচন কথা আমরা বলেছিলাম। এক ধরনের বহুবচন হলো কি, বুদ্ধিহীন প্রাণীবাচক, বুদ্ধিহীন প্রাণী, প্রাণীর বহুবচন। তারপরে কি আমরা বলেছিলাম, তা হলো যে যেটা অপ্রাণীবাচক, বহুবচন। 3 নম্বরে আমরা বলেছিলাম ভগ্ন বহুবচন, ভগ্ন বহুবচন। এই সবগুলো বহুবচনকে আরবিতে ধরা হয় নারীবাচক একবচন। এগুলোকে ধরা হয় কি, নারীবাচক একবচন। এগুলোকে ধরা হয় নারীবাচক একবচন ধরা হয় এগুলোকে। ফলে এই নারীবাচক একবচন এগুলোকে ধরা হওয়ার কারণে এখানে কি কি ব্যবহৃত হয়, আপনারা দেখবেন যে এখানে হিয়া ব্যবহৃত হবে কারণ এটা নারীবাচক একবচন, হাদিহি ব্যবহৃত হবে, এটা একটা নারীবাচক একবচন, অথবা তিলকা ব্যবহৃত হবে কারণ এটাও নারীবাচক একবচন। তিলকা মানে হলো সে একজন নারী, তিলকা, তিলকা সে একজন, ওই একজন নারী, তিলকা ওই একজন নারী, তিলকা। তারপরে আমরা দেখি হাদিহি, হিয়া মানে সে, হাদিহি মানে হলো এই নারীবাচক, তিলকা মানে ওই নারীবাচক। অথবা এটা ভার্ব, আপনারা দেখবেন যে ভার্ব ব্যবহার, যেমন ধরুন ফাআলাত, সে একজন নারী করেছে, ফাআলাত সে একজন নারী করেছে। অথবা তাফআলু, তুমি একজন নারী করেছো। কিন্তু আসলে এগুলো নারীবাচক একবচনকে বুঝালেও এগুলো আসলে যে বহুবচন, এই সকল বহুবচনকে ইন্ডিকেট করবে। এই সকল বহুবচনের ক্ষেত্রে এগুলো সব ব্যবহৃত হবে। হিয়া ব্যবহৃত হয়, হাদি ব্যবহৃত হয়, তিলকা ব্যবহৃত হয়, ফাআলাত অথবা তাফআলু। ফাআলাত তাফআলু মানে এটা ভার্বকে রিপ্রেজেন্ট, ভার্বের একটা এক্সাম্পল বললাম। এই জাতীয় এই ফর্মের ভার্বগুলো যেমন নাসরাত হতে পারে, যেমন কাতালাত হতে পারে, যেমন তাকতুলু হতে পারে। মানে এটা আমরা আমরা প্রিন্সিপাল, মূলনীতিটা এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখালাম। তো এই এক্সাম্পল গুলো কোরআনে অসংখ্য আছে। আমরা এরকম এক্সাম্পল আগেও কিছু আমরা আলোচনা করে এসেছিলাম। সেই এক্সাম্পলে আজকেও আমরা ইনশাআল্লাহ সেরকম কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখব, দেখাবো ইনশাআল্লাহ। তাইলে এই 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 হলো আপনার প্রনাউনের ব্যাপারে আমাদের মৌলিক আলোচনা। এখন আমরা কিছু উদাহরণে যাই। যেমন ধরুন আনা দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেটা আমরা এর আগে বলে এসেছিলাম। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ওয়া মানে এবং, আনা আমি, ইখতারতু ইখতিয়ার করেছি। ইখতিয়ার মানে নির্বাচন করা। ইখতিয়ার আমরা বলি না তো এটা তার ইখতিয়ারে ছিল না, এটা আমার ইখতিয়ারে নাই। ইখতিয়ার, এই ইখতিয়ার মানে হচ্ছে নির্বাচন। সেখান থেকেই সেখান থেকে আমরা খায়ের বলি। খায়ের, খায়ের মানে হচ্ছে উত্তমটাকে নির্বাচন করা। উত্তম, উত্তম মানে কি, নির্বাচিত করেছেন আপনি এটাকে উত্তম হিসেবে। এখান থেকে হলো খায়ের, জাযাকাল্লাহ খায়ের। ওকে। আর কা মানে তোমাকে, আমি তোমাকে নির্বাচন করেছি। ফা অথবা ইস্তামি', মনোযোগ দিয়ে শোনো। দেখুন সিন, মিম এবং আইন। সামি'a মানে হলো শোনা, সামি'a মানে কি শোনা, আর ইস্তামা মানে হলো মনোযোগ দিয়ে শোনা। আরবিতে বলা হয় জিয়াদা ফিল মাবানি তাজিদু ফিল মাআনি। আর জিয়াদাতু ফিল মাবানি অর্থাৎ বর্ণ যদি বেড়ে যায় তাহলে অর্থ বেড়ে যাবে। বর্ণ যদি বেড়ে যায় তাহলে কি
অর্থ বেড়ে যাবে। সামিয়া মানে একটু শোনা, আর ইস্তামার মধ্যে বর্ণ কি বেড়ে গেছে না, তার মানে হলো মনোযোগ দিয়ে শোনা। মূল শব্দ হচ্ছে সিন মিম এবং আইন, সামিয়া। লি মা, লি মানে প্রতি, মা মানে যা। ইউহা এটা প্যাসিভ ভার্ব, ওহি করা হয়েছে। ইউহা ওয়াহিয়ুন, ইউহা যা ওহি করা হয়েছে তার প্রতি তুমি মনোযোগ দিয়ে শোনা। এটা মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। অতএব তোমার প্রতি যা ওহি করা হয়েছে তা মনোযোগ দিয়ে শোনো। আবার আপনি দেখুন ওয়া এবং ওয়া এবং আনা মানে আমি, ইখতারতু আমি নির্বাচিত করেছি, কা তোমাকে, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাস্তামি', ফা তাহলে ইস্তামি' মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা যা কিছু তোমার প্রতি ওহী করা হয়েছে। আবার আনা দিয়ে আরেকটি 3টা করে एग्जांपल আমরা দেখছি। এখানে ঘরটাকে মার্জ করা হয়নি, একটু আমি পরবর্তী ইয়েতে মার্জ করে রাখবো। ওয়া এবং মা মানে না, মা মানে না, আনা মানে আমি, আমি নই মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। মিন মানে অন্তর্ভুক্ত, আল মুশরিকিন মানে মুশরিক গণ, আমি মুশরিকগণের অন্তর্ভুক্ত নই। এই মা এর অর্থ 3টি। মা এর অর্থ কখনো কখনো না, কখনো কখনো যা, কখনো কখনো কি। এর উপর আমাদের আলাদা একটা লেকচার আছে, সেখানে আমরা মায়ের অর্থ কখন কি এটা আমরা পড়বো। তাহলে মা মানে কি, মা মানে না, মা মানে যা। যেই মায়ের পর মিন আসে সাধারণত ওই মাটি না অর্থ প্রদান করে। যে মায়ের পরে নি আসে, মিন আসে, ওই মাটি না অর্থ প্রদান। যেমন ওয়ামা আনা মিনাল মুশরিকিন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন ফাওয়াত পর সে বলল, ক্বালা সে বলল, আনা আমি, রাব্বুকুম আনা কিন্তু না উচ্চারিত হচ্ছে না, আনা রব্বুকুম তোমাদের রব, আল আ'লা সবচেয়ে মহান, সবচেয়ে বড়। সুবহান রাব্বিয়াল আ'লা যেটা আমরা বলি, সেটা নিজকে আ'লা বলে দাবি করেছিল। তাহলে আমরা এখানে আনা এর 3টি ব্যবহার দেখলাম। এবার নাহনু এর ব্যবহার আমরা দেখি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। এখানে এই যে ইন্না এর মধ্যে একটা নাহনু আছে, ইন্না নাহনু আছে, তো নিশ্চয়ই আমরা। আরসালনা, এই আরসালনা এর মধ্যে একটা নাহনু আছে, আরসালনা এটা আপনারা পড়ে এসেছেন, ভার্বের মধ্যেই ইনহেরেন্ট নাহনু থাকে। যে এই যে এখানে আপনারা এই জায়গাটা দেখে এসেছিলেন, এই যে ফাআলনা এর মধ্যে নাহনু আছে, নাফআলু এর মধ্যে কি আছে, নাহনু আছে। অতএব নাহনু ইনহেরেন্ট কিছু কিছু থাকে, এখানে ইনহেরেন্ট আছে। ইন্না নিশ্চয়ই আমরা, আরসালনা আমরা পাঠিয়েছি, কা তোমাকে, বিল হাক্কি সত্য নিয়ে, বাশীরা সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা সতর্ককারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। ইন্না নিশ্চয়ই আমরা। আবার ইন্না এর মধ্যে নুন আলিফ জবর না। ইন্না আসলে কি, ইন্না হলো ইন্না এবং না। ইন্না আসলে কি, ইন্না ইন্নাটা হলো ইন্না এবং না। এটা একটু আপনারা দেখুন, এই যে আমরা বলছি ইন্না, এটা হচ্ছে ইকুয়াল টু ইন্না প্লাস না, ইন্না সরি ইন্না প্লাস ইকুয়াল টু ইন্না প্লাস না, ইন্না প্লাস এই যে না, এই হলো ইন্না, ইন্না প্লাস না। এই কারণে এখানে ইন্না মানে নিশ্চয়ই আমরা, তাহলে না মানে আমরা, না মানে কি আমরা, এখানে এর নাটাই নাহনু এর ইয়ে আছে। আর এটা আমরা আপনাদেরকে এই ইন্নার উপর আমাদের একটা স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না, জি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। স্ক্রিনটা আমি তো এখানে দেখতে পাচ্ছি, এই জন্য আমি কেন আমার এখান থেকে তো দেখা যাচ্ছে, আপনাদের কি আমি কি স্ক্রিন দেখতে পাচ্ছি, দেখা এখন কি দেখা যাচ্ছে? এটা কি আমার কারণে দেখা যাচ্ছিল না ভাই, এরকম কিছু দেখুন তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, জি জি ঠিক আছে, জি। আচ্ছা, তো এখানে আমরা যেটা আপনাদেরকে প্রনাউনের তো 2 প্রকার প্রনাউন আছে। এক প্রকার প্রনাউন যেটা আমরা বললাম আদ-দমির আল মুনফাসিল,
আমরা কিন্তু আল দমির আল মুনফাসিল নিয়ে আলোচনা করছি। যখন আমরা দমির আল মুত্তাসিল নিয়ে আলোচনা করব তখন দেখবো যে এটা দমির আল মুত্তাসিল। এটা হচ্ছে কি দমির আল মুত্তাসিল। সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা চমৎকার গ্রামার আছে, সেই গ্রামারটা আমরা পরে আলোচনা করব। তো সেই জন্যে না মানে হলো আমরা, নাহনু মানে যেমন আমরা, না মানিও কখনো কখনো হয় আমরা, যদিও না মানে হলো বেসিক্যালি আমাদের, বেসিক্যালি না মানে আমাদের। তো ঠিক আছে, তারপরে আমরা জিনিসটা দেখি এই ইন্না এর মধ্যে, তাহলে আপনি বুঝতে পারলেন যে আমরা আছে। ইন্না নিশ্চয় আমরা, নাহনু আমরা, নাজ্জালনা এই যে না মানে আমরা, আমরা নাজিল করেছি আলাইকা তোমার উপরে, আল কোরআন, কোরআনকে, যেহেতু কোরআন উপর জবর এই জন্য কোরআনকে, তানজিলা, তানজিলা এই নাজ্জালনা এটাকে এমফাসিস করার জন্য এই জাতীয় আরেকটি শব্দ আনা হয়েছে, এটাকে মাফউল মুতলাক বলে। এই মুতলাক মানে হলো মানে একই শব্দ এনে একটু একটু স্ট্রেস দেয়, একটু এমফাসিস করা, এমফাসিস। তোমার উপর কোরআনকে আমি নাজিল করেছি, আমি খুবই শক্ত করে ভালোভাবে উত্তম রূপে নাজিল করেছি, এরকম কিছু বোঝানোর জন্য এই নাজ্জালনা থেকে তানজিলা একটি ভার্বাল নাউন হিসেবে আনা হয়েছে। ওকে, তারপরে হলো ওয়া এবং নাহনু আমরা, নুসাব্বিহু আমরা তাসবিহ করি, নুসাব্বিহু নু মানে আমরা তাসবিহ করি, বিহামদিকা তোমার প্রশংসার মাধ্যমে, ওয়া এবং নুকাদ্দিসু আমরা পবিত্রতা ঘোষণা করি, লাকা তোমার, আমরা তোমারই কি করি পবিত্রতা ঘোষণা করি, তোমারই পবিত্রতা আমরা ঘোষণা করি। তারপরে আমরা দেখি এ নাহনু দিয়ে আমরা আয়াতগুলো পড়লাম, আন্তা দিয়ে আমরা আবার তিনটে আয়াত দেখি, আন্তা তুমি, মাওলা না আমাদের মাওলা। মাওলার দুটো অর্থ আছে কোরআনে, একটি মাওলা মানে হলো অভিভাবক বা বন্ধু, অভিভাবক বা বন্ধু এরকম একটি অর্থ, আরেকটি মাওলা অর্থ হলো রব বা প্রতিপালক। তো এখানে আসলে প্রতিপালক এবং বন্ধু দুটো অর্থে ব্যবহৃত, যখন আল্লাহর ক্ষেত্রে হয়, আর মানুষের ক্ষেত্রে হলে বন্ধু অর্থে। যেমন আমরা মাওলানা, আমরা বলি যে মাওলানা উনি, এই মাওলানা, এই মাওলানাই কিন্তু আন্তা মাওলানা, আল্লাহ হে আমার মাওলা, মাওলা আমরা বলি না, মাওলা, মাওলা থেকে মাওলা, মাওলা থেকে মাওলানা, না মানে আমাদের, এই যে না এখানে এই যে বললাম না আছে না, না এর বেসিক অর্থ হচ্ছে আমাদের, কিন্তু কখনো কখনো আমরা হয়, কখন আমরা হয় এটা আমরা আগামী লেকচার শিটে আমরা সেটা আলোচনা করব। ফাংসুরনা না মানে আমাদেরকে, উংসুর সাহায্য করুন, না সরা থেকে, না সরা, আলাল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন, কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন। ওয়ারযুকনা এই না মানে আমাদের, আপনি রিজিক দিন আমাদেরকে, ওয়া এবং আনতা আপনি, খায়রুর রাজিকিন খায়রু শ্রেষ্ঠ সর্বোত্তম, আর রাজিকিন রিজিক দাতা, আপনি সর্বোত্তম রিজিক দাতা, ওয়ারযুকনা এবং আমাদের রিজিক দিন, আপনি সর্বোত্তম রিজিক দাতা। ইয়া আদামু হে আদম, উসকুন সাকানা ইয়াসকুনু বসবাস করা, মাসকান এখানে সাকান, আরব দেশে আপনার রেসিডেন্সকে বলে সাকান, তাইলে উসকুন বসবাস করুন, আনতা আপনি, ওয়া এবং জাউজুকা আপনার স্পাউস, আল জান্নাতে জান্নাতে, আপনি এবং আপনার স্ত্রী। কোরআনে আমরা বলেছিলাম যে জাউজুন যখন কোন পুরুষের এগেইনস্টে ব্যবহৃত তখন এর অর্থ অবশ্যম্ভাবী স্ত্রী, আদারওয়াইজ এমনিতে যখন এর আগে যদি তার স্বামীর উল্লেখ না থাকে তাহলে জাউজুন মানে হলো স্পাউস, স্বামী স্ত্রী যে কোনো একজনকে বোঝাবে। আল জান্নাতা জান্নাতে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। আমি বললাম হে আদম, আনতা তুমি, ওয়াজাউজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতে জান্নাতে প্রবেশ করো। এরপরে আমরা দেখি ওয়া এবং আল্লাহ, আল্লাহ ইয়ালামু তিনি জানেন, ওয়া আর আনতুম তোমরা লা তাআলামুনা তোমরা জানো না। ওয়া এবং আল্লাহ আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, এই যে ইয়া সে, ওয়া এবং আনতুম তোমরা, তা হলো তুমি, উনা বহুবচন, তুমি উনা বহুবচন মানে তোমরা জানো, তোমরা জানো না, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এরপরে আনতুমের আরো কিছু উদাহরণ, ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো, আল্লাহ জবর যেহেতু, আল্লাহকে, আল্লাহকে ভয় করো, আল্লাযী যিনি, আনতুম তোমরা, বিহি বি সম্পর্কে, হি মানে তার, তার সম্পর্কে তোমরা বা তার প্রতি, বি মানে প্রতি, বি মানে কি
প্রতি, যার এই বিটা প্রতি অর্থে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও বি আরো অনেক অর্থে ব্যবহৃত হয়। আমরা আরেকটু অ্যাডভান্সে গিয়ে এগুলোর নিয়ে আমরা আরো বিস্তৃত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুমিনুন, তোমরা মুমিন, তোমরা মুমিন মুক্তার ভাই ঈমানদার। আনতুম অর্থ কি? মানে আনতুম তোমরা, এই যে আনতুম তোমরা, আনতুম তুম অর্থই তো তোমরা, আর আনের অর্থ কি? না, তুম তো সাধারণত ভার্বের সাথে আসে তুম বোঝানোর জন্য। সাধারণত কি ভার্বের সাথে আসে তুম, মূলত আনতুম। ভার্বের সাথে আইসা এই আনটা বাদ পড়ে গিয়ে শুধু তুম থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। জি, তারপর হচ্ছে ওয়া এবং লা মানি না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারী। মা মানি যা, মানে তিনটি অর্থ আমরা বলেছি, মা মানি না, মা মানি যা, মা মানি কি? আবুদু, আমি ইবাদত করি। যা আমি ইবাদত করি বা যার আমি ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। ওয়া এবং লা মানে না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারীগণ, মা যা, আবুদু আমি ইবাদত করি, আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী না। তারপরে আমরা যেটা দেখতে পাই, এবার হুয়া দিয়ে আমরা বলছি, হুয়া তিনি, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, লা এবং কুম, মা যা কিছু, ফি মধ্যে, আল আরদি জমিনের, জামিআ সবকিছু, জামিআ সবকিছু, তাই না? এখান থেকে জামিআটা কি থেকে এসেছে? জমা থেকে, জমা করা, জমা, জমা মানে একত্রিত, স্তূপ, টুগেদার, পুটিং টুগেদার। এই জামিআ অল টুগেদার সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন। হুয়া আল্লাযী খালাকা লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, ফিল আরদি জমিনের মধ্যে, জামিআ সবকিছুই, আল্লাযী যিনি, আতআমা খাদ্য দিয়েছেন, আতআমা, আতআমা খাদ্য দিয়েছেন। এই যে আল্লাহী যিনি, আতআমা তিনি খাদ্য দিয়েছেন, এই আতআমার মধ্যে হুয়া আছে, ভার্ব আছে। আতআমার মধ্যে কি? হুয়া ভার্ব আছে। আতআমা তিনি খাদ্য দিয়েছেন, হোম তাদেরকে, হোম কিন্তু প্রোনাউন কিন্তু পসেসিভ, মিন হতে, জু ক্ষুধা হতে তিনি তাদেরকে খাদ্য দিয়েছেন। ওয়া এবং আমানা নিরাপত্তা দিয়েছেন। আমানা আমান, ফি আমানিল্লাহ আমরা বলি, আমান নিরাপত্তা, হোম তাদেরকে, মিন হতে, খাউফ ভয়, ভয় হতে নিরাপত্তা দিয়েছেন, ক্ষুধা হতে খাদ্য দিয়েছেন। মানে ক্ষুধার নিবারণের জন্য খাদ্য দিয়েছেন, ভয় দূর করার জন্য নিরাপত্তা দিয়েছেন। আল্লাযী যে যিনি, আতআমা তিনি খাদ্য দিয়েছেন, হোম তাদেরকে, মিন হতে থেকে, জু ক্ষুধা, ওয়া এবং আমানা তিনি নিরাপত্তা দিয়েছেন, হোম তাদেরকে, মিন হতে বা থেকে, খাউফ ভয়। তারপরে হুয়া তিনি, আল্লাযী যিনি, আনজালা তিনি নাজিল করেছেন। এর মধ্যে ভার্বের মধ্যে কি আছে? হুয়া আছে ইনহেরেন্টলি। মিনাস সামাই, মিন মানে হতে, আস-সামা মানে হলো আসমান, আস-সামা মানে কি? আসমান হতে নাজিল করেছেন, মা আ, মা আ পানি, মা আ মানে কি? পানি, আসমান হতে পানি নাজিল করেছেন, লাকুম তোমাদের জন্য, মিনহু তা হতে রয়েছে, শারাব, শারাব মানে পানীয়, শারাব মানে কি? পানীয়। আবার বলি, হুয়া তিনি, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, মিন হতে, আস-সামাই আসমান, মা আন পানি, লাকুম তোমাদের জন্য রয়েছে, মিনহু তা হতে, যে পানি তিনি আসমান হতে নাজিল করেন তা থেকে কি রয়েছে তোমাদের জন্য? শারাব পানীয়। অর্থাৎ সেখান থেকে তোমাদের সুপেয় পানি রয়েছে, আসমান থেকে যে পানি তিনি নাজিল করেন। এখানে পানি মানে হলো বৃষ্টি। ওকে, তারপর হচ্ছে আমরা হোম দিয়ে বা দেখি, হোম ওয়া এবং বিল আখিরাতি আখিরাতের প্রতি, হোম তারা, ইউকিনুনা তারা ইয়াকিন রাখে, ইউকিনুনা
তারা ইয়াকিন রাখে। ওয়া এবং বিল আখিরাতি, আখিরাতের প্রতি, হুম তারা ইউকিনুনা তারা ইয়াকিন রাখে। ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা শব্দটি সুয়াল থেকে এসে, আমরা সুয়াল মানে হলো প্রশ্ন করা জানি, সুয়াল এখান থেকে বলা হয় মাসআলা মানে প্রশ্ন করা জানা। ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, কা আপনাকে, তারা চায় জানতে চায় আপনার কাছে, আন সম্পর্কে, আল আহিল্লা শব্দটি হেলালের বহুবচন। হেলাল মানে হলো নবচাঁদ, নবচাঁদ, নতুন চাঁদ, নতুন চাঁদকে বলা হয় হেলাল, হেলাল। অতএব আরবিতে চাঁদেরও কিন্তু বিভিন্ন, যেমন আপনারা দেখবেন কোরআনে আশ-শামসু ওয়াল কামারু, তাহলে কামার আর হেলাল এক কথা নয়, কামার এবং হেলাল এক কথা নয়। কামার হলো পূর্ণ চাঁদ আর হেলাল হলো নতুন চাঁদ, যেটা একটু বাঁকা চিকন, এটাকে বলা হয় হেলাল। আনিল আহিল্লা আপনাকে তারা প্রশ্ন করে নবচাঁদ সম্পর্কে, কুল বলুন, কুল বলুন হিয়াতা, কুল বলুন হিয়াতা মাওয়াকিতু, মাওয়াকিতু ওয়াক্ত এর বহুবচন হলো মাওয়াকিত, ওয়াক্তুর মানে হলো সময়, আর মাওয়াকিত মানে হলো সময় নির্ধারণ। এটি মিকাতের বহুবচন। কিসের বহুবচন? মিকাত। আপনারা দেখুন যে কোরআনে এবং হাদিসে মিকাত আছে, যে আমরা যে যখন আমরা হজ করতে যাই তখন আমরা মিকাত অতিক্রম করি না, মিকাত বলা হয় মিকাত। এই মিকাত শব্দটি কি থেকে এসেছে? তাহলে ওয়াক্ত থেকে এসেছে। এই মিকাতের দুটো অর্থ, একটা হলো সময়বাচক, সময়বাচক, আর একটা হলো স্থানবাচক, স্থানবাচক। এটাকে আরবিতে বলা হয়, এটাকে আরবিতে বলা হয় জামান। এই সময়কে বলা হয় জামান, আমরা বলি না জমানা। আর হলো মাকান, মাকান, মাকান। জামান মানে হলো সময়, মাকান মানে হলো কি? স্থান। সময় এবং স্থানবাচক। এই মিকাত এটা সময় এবং স্থানবাচক দুটোই বোঝায়। স্থান মানে হলো মিকাত, যেখান থেকে তার হজের সময় শুরু হলো। মিকাত মানে কি? মিকাত মানে ওই যে জামান, সময়, মানে সরি, আমরা যদি মাকান বলি স্থানবাচক, তাহলে যেখান থেকে, যেই স্থান থেকে তার হজের কার্যকলাপ শুরু হলো। আর যদি বলি মিকাত মানে হলো সময়বাচক, তাহলে যেখান থেকে তার মাস গণনা শুরু হলো, যেমন মিকাত এখানে আমরা দেখি এরই বহুবচন হলো মাওয়াকিত। এরই বহুবচন কি? মাওয়াকিত, যেটা আল্লাহ তাআলা বললেন হেলাল বা নবচাঁদ। নবচাঁদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, আপনি তা বললেন যে হিয়া তা। এই যে হিয়া কেন আসলো? হিয়া হলো যে আল আহিল্লা, এটা বহুবচন। কিন্তু এটা কেমন বহুবচন? ওই যে আমরা শুরুতে এখানে বলে এসেছিলাম যে ভগ্ন বহুবচন যেটি, অথবা অপ্রাণীবাচক বহুবচন যেটি, অথবা বুদ্ধিহীন প্রাণীবাচক বহুবচন, এটা কিন্তু একাধারে ভগ্ন বহুবচন এবং অপ্রাণীবাচক বহুবচন। অতএব এটাকে রিপ্রেজেন্ট করবে এমন একটা প্রনাউন, যে প্রনাউনটি নারীবাচক এক বচন, যেমন হিয়া নারীবাচক এক বচন। মাওয়াকিতুল লিন্নাসি মানুষের জন্য সময় নির্ধারক, ওয়া এবং আল হাজ্জি হজের জন্য সময় নির্ধারক। ওকে, তারপর হলো উলাইকা উহারাই, আলাইহিম তাদের উপরে, সলাওয়াতুন, সলাওয়াতুন সলাত শব্দটি এর তিনটি অর্থ আছে। সলাত, সলাতের কয়টি অর্থ আছে? সলাত শব্দটির তিনটি অর্থ আছে। আমি জানি না আগে আমি বলেছি কিনা, যদি আগে বলে থাকি তাহলে রিপিট হচ্ছে। সলাত শব্দের তিনটি অর্থ আছে। সলাত, সলাত শব্দের প্রথম অর্থটি, এটা আপনারা জানেন যে সলাত যেটা হলো সলাত, এই যে সলাত আমরা বলি, অথবা এটা বিভিন্ন ভাবে লেখা যায় সলাত শব্দটিকে, সলাত এভাবে আপনি লিখতে পারেন। তো এই সলাত শব্দের তিনটি অর্থ, তিনটি অর্থ। যদি এটি আল্লাহর পক্ষ হতে হয়, ফ্রম আল্লাহ, যদি এটি আল্লাহর পক্ষ হতে হয় তখন এর অর্থ হবে মার্সি, মানে রহমত। যখন এটি ফ্রম অ্যাঞ্জেলস হবে, অ্যাঞ্জেলস, তখন এর অর্থ হবে forgiveness, seeking forgiveness, seeking forgiveness. ওকে, আর যখন এটি মানুষের পক্ষ হতে হবে,
from human beings, তখন এর অর্থ হবে প্রেয়ার। কোরআনে আছে, যেমন আপনারা এই আয়াতটি পড়েন, এটা আপনারা জানেন, এটা মসজিদে আপনারা জুমায় খুতবায় শুনে থাকেন এই আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আচ্ছা, এতটুকু আমরা যাই, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি একটু দ্রুত লিখে গেলাম, আপনি একটু খেয়াল করুন। যেমন আমরা পড়ি কি, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকারা, মালাইকা মালাকুন, মালাইকাতাহু নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা, এই যে ইউসাল্লুনা কি থেকে এসেছে? সালাত, ইউসাল্লুনা সালাত, তারা সালাত পড়ে আলান নবী, নবীর উপর তারা সালাত পড়ে। এখন বলেন তো এই সালাত মানে কি? এই সালাত যখন আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ কি করেন? মার্সি, অনুগ্রহ করেন। আর ফেরেশতারা কি করেন? ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করেন। ফেরেশতারা তো আর ক্ষমা অনুগ্রহ করতে পারবে না, ফেরেশতারা কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। এখন আলান নবী, কার উপর? নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহা, হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে, তাদের জন্য হলো কি? সল্লু, তোমরা সালাত পড়ো। এখন তোমরা সালাত পড়ো মানে কি? তোমরা মার্সি করো, তোমরা অনুগ্রহ করো, এরকম না। তখন সালাত মানে হলো তোমরা কি করো? সল্লু আলাইহি, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য কি করো? তখন তোমরা আল্লাহর কাছে, যখন তোমরা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তখন তোমরা রাসূলের উপরে তোমরা সালাত পড়ো। সালাত মানে হলো তোমরা তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাও। আল্লাহর কাছে কি করো? তোমরা প্রার্থনা জানাও। ঠিক এই সালাতটা যখন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন আমরা দেখি, যেমন আল্লাহ তাআলা বলেছেন কি, আকিমুস সালাতা, আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো। এই সালাত মানে কি? তোমরা প্রার্থনা আদায় করো, তোমাদের যে প্রার্থনা। ইংরেজি প্রেয়ার আর আরবি সালাতের মধ্যে হিউজ পার্থক্য আছে, সেটা আমরা আলোচনা করছি না। কিন্তু বেসিক্যালি যখন মানুষের তেলে, এটা হলো 3 জায়গায় 3 অর্থে ব্যবহৃত হয়। মানে 3 জনের ক্ষেত্রে, মানুষের জন্য একটা অর্থ, আল্লাহর জন্য একটা অর্থ, এবং ফেরেশতাদের জন্য আরেকটি অর্থ। একই আয়াতে কিন্তু সালাতের 3টি অর্থ ব্যবহৃত হয়েছে। এগুলো হচ্ছে কোরআনের যে শব্দগুলো লিঙ্গুইস্টিক মিরাকলস, সেটা আমাদের একটা ভিন্ন আলোচনার বিষয়। আমরা আরেকটু অ্যাডভান্সে গিয়ে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আলোচনা করব বিস্তারিত। তো আমরা তাইলে এর পরবর্তীতে একটু আলোচনায় যাই। আচ্ছা, তারপর হচ্ছে শব্দটাতে আমরা একটু দেখি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা, এখানে রয়ে গেছে ওয়া, এবং উলাইকা উহারাই, হুম তারাই, আল মুহতাদুন হেদায়েত প্রাপ্ত। উলাইকা উহারাই, হুম তারাই, আল মুহতাদুন হেদায়েত প্রাপ্ত, উহারাই হেদায়েত প্রাপ্ত। উলাইকা উহারাই, আলা উপরে, হুদান হেদায়েত, মিন হতে, রব্বিহিম তাদের রবের, উহারাই তাদের রবের পক্ষ হতে হেদায়েত প্রাপ্ত, উহারাই তাদের রবের পক্ষ হতে কি? হেদায়েত প্রাপ্ত, উহারাই তাদের রবের পক্ষ হতে হেদায়েত প্রাপ্ত। ওয়া এবং হেদায়েতের উপর রয়েছে, ওয়া এবং উলাইকা উহারাই, হুম তারাই, আল মুফলিহুন সফলকাম। আল মুফলিহুন মানে কি? সফলকাম। সালামুন শান্তি, হিয়া তা, সালামুন হিয়া তা, হাত্তা পর্যন্ত, এখানে যে হিয়ার ব্যবহার আমরা দেখছি, হাত্তা পর্যন্ত, মাতলা উদয়, আল ফাজর সূর্য উদয় পর্যন্ত। মাতলা মানে কি? উদয়, সূর্য উদয় পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত কি? সালাম হচ্ছে সূর্য উদয় পর্যন্ত। তো এখানে
আপনারা এটা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখি সালামুন, সালাম হিয়া তা হাত্তা পর্যন্ত, মাতলা উদয়, মাতলা মানে কি উদয়, কিসের উদয়? আল ফজর, ফজর মানে ভোরের উদয় পর্যন্ত, ভোরের উদয় পর্যন্ত সালাম। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখি তারপর আমরা যেটা দেখতে পাই, এরপরে দেখুন ইয়াস আলুনাকে, একটা মাত্র আমরা দেখে আসলাম। ইয়াস আলুনাকা, তারা প্রশ্ন করে আপনাকে, আনিল আহিল্লাতি, নবচাঁদ সম্পর্কে, কুল বলুন, হিয়া এই নবচাঁদ গুলো, মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। এরপরে ইন, এর দুটো অর্থ আছে কোরআনে, একটা অর্থ হচ্ছে যদি, আরেকটা অর্থ হচ্ছে না। ইনের একটা অর্থ কি যদি, আরেকটা অর্থ হচ্ছে না। ইন এর পর যদি কখনো ইল্লা আসে, তাইলে এই ইনের অর্থ হয়ে যায় না, তখন আর যদি নয়, না। ইনের পরে যদি কি ইল্লা আসে, তখন এর অর্থ হয় না। ইন ইল্লা, দেখুন ইন মানে না, ইল্লা মানে ব্যতীত, তাইলে ইন এবং ইল্লা এই দুটো মিলে তখন হয় কেবলি, শুধু, অনলি, মিয়ারলি, এরকম অর্থ প্রদান করে। ইন নেগেটিভ, ইল্লো নেগেটিভ, এবং নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়? পজিটিভ হয়। নেগেটিভ নেগেটিভ মিলে কি হয় আপনি জানেন? মাইনাস প্লাস, মাইনাস ইকুয়াল টু প্লাস, এটাও কিন্তু মাইনাস, এটাও মাইনাস, এই দুইটা মাইনাস মিলে কি হচ্ছে? প্লাস হচ্ছে। অর্থাৎ দুইটা মাইনাস মিলে এখানে ইন মানিও না, ইল্লা মানিও না। ইন মানি না, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, তাহলে দুইটাই না। সেই জন্য দুটো মিলে অর্থ হয় কি? দুটো মিলে কি অর্থ হয়? দুটো মিলে অর্থ হয় কেবলি, শুধু। ইন হিয়া মানে তা, ইল্লা দুটো মিলে যদি আমরা বলি কেবলি, হায়াতুনা আদ-দুনিয়া, হায়াত মানে জীবন, না মানে আমাদের, আদ-দুনিয়া আমাদের জীবন, ইহা তো কেবল আমাদের দুনিয়ার জীবনই, অথবা আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবনই না। আমরা একমাত্র দুনিয়াতেই বাঁচবো, দুনিয়াতেই মরবো, আমাদের এরপরে আর কোনো পুনরুত্থান বা এগুলো কোনো কিছুই হবে না। অতএব দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন, এইটা বোঝানোর জন্য এইরকম সেন্টেন্স আনা হয়েছে। হা উলাই, এবার হুন্না দিয়ে আমরা দেখি, হা উলাই এরা, হা উলাই এরা, বানাতি, বিন্তুনের বহুবচন বানাত। বিন্তু মানে হলো কন্যা, এটা আপনারা জানেন। বিন্তুন আয়েশা বিনতে, বিন্ত মানে হলো কন্যা, ইয়া মানে আমার। এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, ইয়া এবং নি, এটা আগামীকালে আমরা সেটা ইনশাল্লাহ পড়বো। ইয়া মানে আমার, বানাতি এরা আমার কন্যা, হা উলাই বানাতি এরা আমার কন্যা, হুন্না এরা, এই যে হুন্না তারা, নারীবাচক। আতহারু, এখন বানাতুন এটা তো এমনি নারীবাচক শব্দ, বুদ্ধিমান প্রাণী, এই জন্য এর জন্য হুন্না এসেছে। আর নাইলে আপনারা দেখতেন হিয়া, হুন্না তারা, আতহারু এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহারাত থেকে পবিত্র, সর্বাধিক পবিত্র, লাকুম তোমাদের জন্য, এরা তো সবচেয়ে বেশি পবিত্র তোমাদের জন্য। হাউলাই এরা, বানাতি মাই ডটার্স, হুন্না তারা, আতহারু পবিত্র, লাকুম তোমাদের জন্য, এটা তোমাদের জন্য পবিত্র। লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে। মা কি বালু, ঘটনা। কোরআনে এইটা আপনারা দেখবেন যে কোরআনে বাল এবং বাল এই দুটো শব্দ আছে কোরআনে। এই দুটো শব্দ একটু আপনাদেরকে মুখস্থ করে নেওয়া দরকার। একটা হচ্ছে বাল, আর একটা হলো বাল, একটা হলো বাল। এই বাল মানে হলো বরং, বাল মানে কি? বরং, যেটাকে আমরা ইংরেজিতে বলি রাদার। আর এই বাল মানে হলো খবর, খবর বা সংবাদ, খবর বা সংবাদ বা অবস্থা, অবস্থা অবস্থা। এই জন্য আরবরা দেখবেন বলে হাল ওয়াবাল, হাল ওয়া বাল, মা হালুকা ওয়া মা বালুকা, খবর কি? মা বালুন নিসওয়া,
নারীদের খবর কি, নারীদের সংবাদ কি, নারীদের ঘটনা কি, অবস্থা কি, কোন নারীদের এবং কে বলছে, আপনারা এটা একটু ফাইন্ড আউট করুন। আমি বলার পর্যন্ত আপনারা এটা বলুন কোন নারীদের ব্যাপারে কথা। মা বালুন নিসওয়া, ওই নারীদের, কমেন্ট বক্সে বলতে পারেন ওই নারীদের সংবাদ কি। আন নিসওয়া এবং আন-নিসা, আন-নিসা এবং আন-নিসওয়া, দুটো বহুবচন আছে কোরআনে। নারীদের, নারীদেরকে বোঝানোর জন্য দুটো বহুবচন আছে। একটা বহুবচন হলো আন-নিসা, আর একটা হলো আন-নিসওয়া। আরিফ শাহরিয়ার ভাই থ্যাংক ইউ। আন-নিসা, আন-নিসওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি আগেও আপনাদেরকে আমরা বলেছিলাম যে আরবিতে কোনো সিনোনিম নাই, কোনো সিনোনিম নাই। প্রত্যেকটা শব্দের একটা নতুন দুতনা আছে। আন-নিসওয়া বলতে হলো ক্ষুদ্র নারী গোষ্ঠী, ক্ষুদ্র নারী গোষ্ঠী। আর নিসা মানে হলো গোটা নারী জাতি, যেমন সূরাতুন নিসা। আর যখন আর নিসওয়া বলবে তখন একটা ক্ষুদ্র নারী গোষ্ঠীর কথা বলা হচ্ছে। এখানে কোন নারী? ওই যে আল্লাতি, ওই নারীরা। আল্লাতি কাত্তানা, এখানে হুন্না আছে, কাত্তানা, তারা কেটেছে, কাত্তানা কাটা। আইদিয়া হুন্না, আইদিয়া মানে হলো হাত সমূহ, হুন্না মানে তাদের, তাদের হাত সমূহ। এই হুন্না হলো পসেসিভ, বা এই হুন্না হলো অ্যাটাচড প্রনাউন। আমরা কিন্তু আরেকটা হুন্না যেটা ডিটাচড, এই ডিটাচড প্রনাউনটা এর ভিতরে আছে, ভার্বের ভিতরে। হুন্না, হুন্না এটা আছে কোথায়? কাত্তানা এর মধ্যে। সেই নারীরা হাত কেটেছে, তারা হাত কেটেছে, তারা তাদের হাত কেটেছে। যে নারীরা তাদের হাত কেটেছে ওই নারীদের খবর কি? ওই নারীদের খবর কি? রব্বি, আমার রব, ইন্না হুন্না, নিশ্চয়ই তারা। দেখেন এটা হলো তারা, আর এটা হলো তাদের, তাদের হাত কেটেছে। আর এটা হলো কি? তারা, নিশ্চয়ই তারা। আদলালনা, এর মধ্যে হুন্না আছে, তারা পথভ্রষ্ট করেছে। কাসীরান, অনেককে। মিনান নাসি, মানুষ হতে, মানুষ হতে অনেককে তারা পথভ্রষ্ট করেছে। রাব্বি, আমার রব, ইন্না হুন্না, নিশ্চয়ই তারা। আদলালনা, তারা পথভ্রষ্ট করেছে। কাসীরান, অনেককে। মিনান নাসি, মানুষ হতে। ক্বালা, তারা বলেছে। ক্বালা, তারা উভয় বলেছে। ক্বালা, ক্বালা হুমায়ের আয়োজন, হুমা। রব্বানা, আমাদের রব। যালামনা, আমরা জুলুম করেছি। আনফুসানা, আমাদের নিজেদেরকে, আমাদের নিজেদেরকে আমরা অত্যাচার করেছি, অন্যায় করেছি। আনফুসা, নফসের বহুবচন, এর উপর সিন আছে, তার মানে এটা মানসুব। আমাদের নিজেদেরকে আমরা জুলুম করেছি। রব্বানা, আমাদের রব। যালামনা, আমরা জুলুম করেছি। আনফুসানা, আমাদের নিজেদেরকে। ফা, অতঃপর, ইন মানে যদি, তাবা, তারা উভয় তওবা করে, এবং ওয়া এবং আসলাহা, আসলাহা, তারা ইসলাহ করে, আসলাহা, তারা সংশোধন করে নেয়। ফা এবং ফা তাহলে আরিদু, তোমরা উপেক্ষা করো। আন হুমা, তাদের উভয়কে। হুমা, হুমা, তাদের উভয়কে। এখানে তাদের, এই হুমা হলো, জি, এর আগের আয়াতে এই হুমার ব্যবহারটা কোথায় হলো বুঝলাম না। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, ক্বালা এর মধ্যে, ক্বালা ভার্বের মধ্যে, তারা দুইজনে বলল। ক্বালা, তারা উভয়ে, ভার্বের মধ্যে। ক্বালা এর ভার্বের মধ্যে আমরা এক বচন ভার্ব কি ক্বালা, আর দ্বিবচন ক্বালা, যেমন ফাআলা, ফাআলা, এটা ভার্বের মধ্যে ইনহেরেন্ট। যেমন এভাবে এখানে ভার্বের মধ্যে ইনহেরেন্ট। তাবা, দেখেছেন এই যে ক্বালা একটা আলিফ যোগ, তাবা একটা আলিফ যোগ, আসলাহা একটা আলিফ যোগ। তারা উভয়ে তওবা করেছে এবং তারা উভয়ে ইসলাহ, নিজেদেরকে ইসলাহ করে নিয়েছে। ফা তাহলে আরিদু, তোমরা মুখ ফিরিয়ে নাও। আন হুমা, তাদের উভয়ের থেকে। এখানে কিন্তু হুমা এই হুমা না, এই হুমা হলো এই ভার্বের মধ্যে। আর এই হুমা কোথায়? এই হুমা হলো পসেসিভ প্রোনাউন, যেটা আগামী লেকচার শিটে আছে, পরবর্তী লেকচার শিটে। আন হুমা, তাদের উভয় হতে তোমরা তখন কি করো? একটু মুখ ফেরাও, অর্থাৎ তাদেরকে নিয়ে আর টেনশন করো না, তাদেরকে নিয়ে তোমরা ব্যস্ত থেকো না। ফা অতঃপর, লা মানে নেই, জুনাহা মানে গুনাহ, অপরাধ নেই।
আলাইহিমা, আমি একসময় বলবো যে কোরআনে গুণা নিয়ে অনেকগুলো শব্দ আছে, কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ কি এটা আমরা পরে বলবো। আলাইহিমা, তাদের উভয়ের, এই যে হিমা এটা কিন্তু আসলে হুমা। আলাইহিমা কেন হয়েছে আপনাদের মনে আছে? আমরা দমিরের ক্ষেত্রে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, এটা ইয়া না, আলা, আলায়ের কারণে, আলা এক্স্যাক্টলি ইয়া আছে মূলত। কারণ কি? আলা, আলা এটা হরফে জর, হরফে জর তারপরে শব্দগুলোকে মাজরুর বানায়। চারটি, এটা আমরা বলে এসেছিলাম এবং আগামী ক্লাসে আমরা এটা বলবো। তাহলে যে চারটি প্রিপোজিশন, চারটি প্রিপোজিশন মানে যেটাকে আমরা হরফে জর বলি, এটা যদি চারটি প্রোনাউনের আগে আসে তাহলে ওই চারটি প্রোনাউনের প্রথম বর্ণটি জের বিশিষ্ট হবে। চারটি প্রিপোজিশন কি কি? আলা, ইলা, বি, ফি। তার মানে বি, ফি, আলা, ইলা। বি বাজের বি, ফা ইয়াজের ফি, আলা এবং ইলা, এই চারটি যদি চারটি প্রোনাউনের পূর্বে আসে, চারটি প্রোনাউন কি? হু, হুমা, হোম, হুন্না। তাইলে হুটি হয়ে যাবে হি, হুমা হয়ে যাবে হিমা, হোম হয়ে যাবে হিম, হুন্না হয়ে যাবে হিন্না। যেমন এখানে হুমাটা হিমা হয়ে গেছে। আলাইহিমা, তাদের উপর কোনো অপরাধ হবে না। আন যে ইউসলিহা, এই ইউসলিহার মধ্যে হুমা আছে। ইউসলিহা, আসলাহা এটা হলো ফেলে মাউদি, ইউসলিহা তারা ফেলে মুদারে, তারা উভয় সংশোধন করে, তারা উভয়ে চুক্তি করে, বাইনা মাঝে হুমা, তাদের উভয়ের। এই হুমা হলো পসেসিভ, ডিটাচড না, অ্যাটাচড। এটা হলো অ্যাটাচড, যে শব্দের সাথে যুক্ত হয়ে এসেছে, কিন্তু এই হুমা হলো ডিটাচড। এটা যেমন ভার্বের ভিতরে আছে, এখানে বলছি আমরা ইউসলিহা ভার্বের ভিতরে আছে, বাইনা হুমা তাদের মাঝে সুলহা। সুলহা, সুলহা মানে হলো কি? আমরা আপনার পড়েছেন সুলহ হুদাইবিয়া, সুলহ হুদাইবিয়া মানে হলো কি? সন্ধি। যদি তারা নিজেদের মাঝে সন্ধি করে নেয় তাইলে তাইলে তাদের উপর কোনো কি নাই, তাইলে তাদের কোনো পাপ নাই বা অপরাধ নাই। তো এই হচ্ছে আজকের আয়াতগুলো। আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো যে এই আয়াতগুলোর অর্থ একটু জানতে চাই। একজন বলেন প্রথম আনায়ের আয়াতগুলোর অর্থ। আমি আজকে বেশি সময় নেব না, আমি বলেছিলাম যে আমাকে একটু বাইরে যেতে হবে, আমি আনফরচুনেটলি একটু বাইরে চলে যাব। কালকে আমি এটাকে একটু কম্পেনসেট করতে চাই, অথবা অন্য কোনো দিন এটার আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, যতটুকু আমরা ইয়ে করতে পারিনি। কালকে প্রয়োজন একটু আর্লি যদি শুরু করি 8:30 থেকে, তাইলে আমাদের এতটুকু কম্পেনসেট হয়ে যাবে ইনশাআল্লাহ, যেন একটু বেশি সময় নিয়ে করতে পারি। তো এইটা কি কে বলবেন? একটু অনুবাদ শুনতে চাই কারো কাছ থেকে। জি প্লিজ, আমি চেষ্টা বলেন যে প্লিজ। ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহায়া, এবং আমি ইউহা, এবং আমি নির্বাচন করেছি, আখতুর তুমা হলো নির্বাচন করেছি তোমাকে, মনোযোগ দিয়ে শুনো, প্রতি যা তার, যার প্রতি, যা আমি তোমার প্রতি বলেছি সেটা মনোযোগ দিয়ে নির্বাচন, যা আমি তোমার জন্য নির্বাচন করেছি তা তুমি মনোযোগ দিয়ে শুনো। না, এটা হলো বোধহয় অনুবাদ। যা আমি তোমাকে নির্বাচন করেছি, অতএব তোমার প্রতি, লাস্টের শব্দ দেখেন ইউহা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা মনোযোগ করেছি। এই যে আপনি অ্যাবসলিউটলি রাইট ছিলেন, কিন্তু পরে আপনি এটার সাথে মিলিয়ে ফেলেছেন। ইউহা মানে তো ওহী করা হয়েছিল, যা ওহী করা হয়েছিল তা মনোযোগ দিচ্ছ না। উস্তাদ, ওহি, ওহি শব্দটা মানে এটা কি আরবিকটা? ইউহা, ইউহা মানে ওহি। ইউহা তো ইউহা কি থেকে এসেছে? ওয়া হা ইয়া, ওয়াহিয়ুন। ওয়া হা মূল শব্দ কি? ওয়া হা ইয়া। আচ্ছা, ইয়া আনা হয়েছে, এটাকে ইয়া আনা হয়েছে, এটাকে ভার, মুদারে ভার করার জন্য, ভার করার জন্য। হ্যাঁ, ইয়া আনা হয়েছে মুদারে, ফাইলে মুদারে। আর এই জন্য ইউহা, হোয়াট হ্যাজ বিন রিভিলড টু ইউ, হোয়াট হ্যাজ বিন রিভিলড টু ইউ, তোমার প্রতি যা ওহী করা হয়েছে। এক্স্যাক্টলি। জি, তারপরে সরে ভাই আমি বলি। জি প্লিজ। এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। ভেরি নাইস। তারপরেটা সে বলল
তোমাদের রব আগে আরবি বলতে হবে, আরবি ফাকালা অতঃপর ফাকালা আনা রাব্বুকুমুল আলা আলা। জি তোমার সে লেখা না বলল, দেখে তুমি নিজে পড়ো। জি সে বলল তোমাদের রব সবচেয়ে বড়। এটা তোমাদের বলল। আসলে না, আমি আমি তোমাদের বড় রব। এক্স্যাক্টলি, আমি তোমাদের, আনা বলতে হবে, আনা বললেই ঠিক হবে। আনা আমি, রব্বুকুম তোমাদের রব, আল আমি আলা তোমাদের বড়। সবচেয়ে বড়। এক্স্যাক্টলি। তারপরে আয়াতটি নাহনুর ক্যাটাগরি গুলো, ইন্না, লিখতে বলুন। পারি না, শেষ করতে পারি না, হ্যাঁ স্ট্রাগল করব। ইন্না অন্য কেউ যদি help করে। আরসালনাকা হ্যাঁ বিল হাক্কু বিল হাক্কি। ইয়াসিরান ওয়া হাসি নাও। নাযিরান। জি ভেরি নাইস, বলেন চেষ্টা বলেন। নিশ্চয়ই আমরা পাঠিয়েছি তোমাকে সত্য নিয়ে সুসংবাদকারী এবং সতর্ককারী হিসাবে। বাহ, ভেরি নাইসলি ট্রান্সলেটেড, মাশাআল্লাহ, একেবারে শব্দে শব্দে যথাযথ। আওয়াজ আসতেছে কোনটা থেকে? আমার এখান থেকে নাকি? শব্দ আসছে। আচ্ছা, তারপরে একটু বলুন তো সিস্টার, এরপর একটা বলুন তো, ওয়ানাহনু। আনমিউট করে নি। আচ্ছা, ওয়ানাহনু নুসাবিহু বিহামদিকা নুকাদ্দিসু লাকা। জি আমরা এবং আমরা নুসাবিহু আমরা তাসবিহ করি হ্যাঁ বিহামদিকা তোমার প্রশংসা করে হুম, ওয়া নুকাদ্দিসু লাকা। হুম। নুকাদ্দিসু কথাটার মানেটা আমি ঠিক বুঝতে নুকাদ্দিসু, পারছি আল্লাহ, না। আল্লাহ একটা গুণবাচক নাম আছে না, কুদ্দুস, কুদ্দুস। পবিত্রতা ঘোষণা করা। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। পবিত্র। তোমার এবং তোমার পবিত্রতা ঘোষণা করি। ভেরি নাইস, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস। এগেইন, আচ্ছা, এরপরে আবার আনতা, রিপিট করো তো প্লিজ, বন্যা একটু আনতা, রিপিট করো তো আবার প্লিজ। এটা আবার, হ্যাঁ, বন্যা আচ্ছা। না, এটা বন্যার বড় বোন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আমরা বন্যা আপাকেও আমরা পেয়েছি, দুই বন্যা বোন বড় এখানে বোনকেও। ক্লাসে। জি জি জি, আমরা দুই বোনই এখানে ক্লাস করি। জি। আচ্ছা, বাহ, মাশাআল্লাহ আপা একটু বলেন তাহলে আপনি। আপা বলেন, আবার এই বলেন। লাইনটা একটু বাংলাটা একবার নিশ্চয়ই আমরা এটা হচ্ছে আমরা তাসবিহ করি শব্দ ধরে ধরে তোমার বলবেন, প্রশংসা করে শব্দ এবং ধরে ধরে বলেন, শব্দ শব্দ ধরে ধরে ধরে। ধরে। ওয়া নাহনু এবং আমরা নুসাব্বিহু তোমার প্রশংসা করি না, নুসাব্বিহু হচ্ছে গিয়ে তাসবিহ করি বিহামদিকা তোমার প্রশংসা করে ওয়া নুকাদ্দিসু এবং তোমার পবিত্রতা ঘোষণা করি। হ্যাঁ, লাকা মানে তোমার, তোমার জন্য। বাহ, পরেরটা আমি চেষ্টা করি। জি প্লিজ প্লিজ। আনতা মাওলানা, মানে তুমি আমাদের প্রতিপালক। জি ফাংসুরনা, সো আমাদেরকে সাহায্য করো। ভেরি নাইস। আলা কাউমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর। বাহ, বাবা, মাশাআল্লাহ, খায়রুল ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরপরে আরেকজন কেউ একটু ওয়ারজুকনা। আমি বলি প্লিজ। এবং আমাদেরকে রিজিক দাও। ইয়ে বলতে হবে, আরবি বলতে হবে, ওয়ারজুকনা। ওয়ারজুকনা, এবং আমাদেরকে রিজিক দাও। ওয়া আনতা, এবং তোমার, এবং তুমি, খায়রুর আনতা তো তুমি, তুমি আনতাও হও। তুমি, তুমি। আচ্ছা, হ্যাঁ, এবং তুমি খায়রুর রাজিকিন, সবচাইতে শ্রেষ্ঠ রিজিক দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভেরি নাইস, খুবই ভালো, সুন্দর। এরপরে এটা, এই আয়াতটা কেউ বলুন, ইয়া আদামু। ইয়া আদামু আসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা। আসলে উসকুন হে হবে, আদম, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, হে আদম, তুমি বসবাস করো এবং তোমার স্ত্রী এই জান্নাতে। বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে
ও এই যে এই আয়াতটি আল্লাহু, কে বলবেন এটা? আমি একবার চেষ্টা করে একবার চেষ্টা করেন। জি 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 আনতুম লা তা'লামুন, জি আল্লাহ তিনি জানেন এবং তোমরা জানো না। বাহ আরিফ ভাই, খুবই ভালো হয়েছে আরিফ ভাই, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এরপর আয়াতটা কে বলবেন? সবাইকে কিন্তু বলতে হবে, বলার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি বলবো? জি সোনিয়া আপা, জি। আচ্ছা, ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় কর এবং আল্লাহকে ভয় করো, আল্লাজি আনতুম, আল্লাজি যিনি, আনতুম হচ্ছে এই জানতুম, তোমরা, হ্যাঁ, যিনি তোমরা বিহি তার সাথে, মুমিনুনা তার প্রতি বিশ্বাস করে, বিশ্বাসকারী মুমিনুনা বিশ্বাসী, বিশ্বাসকারী, মানে তার আল্লাহ মানে কি হলো? তোমরা ভয় করো আল্লাহকে, যিনি যার প্রতি বিশ্বাস হ্যাঁ, যার প্রতি তোমরা বিশ্বাসী, বিশ্বাস করো আর কি, যার প্রতি তোমরা বিশ্বাসী, যার প্রতি তোমরা বিশ্বাস করো কিংবা বিশ্বাসী, বিশ্বাস করে আনয়ন করেছো, মানে বিশ্বাস মুমিন করে, মানে বিশ্বাসী। মুমিন এটা তো অ্যাডজেক্ট, এটা তো আপনার অ্যাডজেক্টিভ, সেজন্য বিশ্বাসী। আমরা যদি একেবারে লিটারাল মিনিং রাখি, আর নাহলে ভার্ব বললে হবে বিশ্বাস করো। আমরা এটা ভার্ব না, যেটা কি অবস্থায় আছে এখানে? মুমিনুনাটা বিহির, মুমিনুনা এটা কি মারফু অবস্থায় আছে? মারফু, হ্যাঁ, এই যে উনা, বিশ্বাস, উনা তো, জি জি। আর আল্লাহ ওইটা হচ্ছে মানসুব অবস্থায় আছে, মানসুব। এইজন্য আল্লাহকে ভয় করো, আমরা অনুবাদই আল্লাহকে করেছি ভয় করো, আল্লাহকে ভয় করো, এক্স্যাক্টলি। বিহিটার জন্য এই বিহিটা যে মুমিন, তাকে মানে সেই হ্যাঁ, মুমিনদের আল্লাহর কথাই প্রতি, বলা, কোন আল্লাহকে ভয় করবে? যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী, যে আল্লাহর বিয়ের জন্য মুমিনুনটা মাজরুর হবে না? না না, বি তো আমল করেছে হলো হিয়ের উপরে, বি তো কাজ করছে হিয়ের উপরে, বিহির সাথে তো মুমিনের সম্পর্ক নাই। এটা তো বিল মুমিনিন না, তো মোমেন তো এটা তোমরা মোমেন, তোমরা মুমিনদেরকে বলা হয়েছে যে তোমরা বিশ্বাস ভয় করো আল্লাহকে, এক্স্যাক্টলি মোমেনদেরকে বলা হয়েছে। তো মোমেনরা তো এখানে ফাইল, তারা কর্তা। আচ্ছা, এরপরে এই আয়াতটি শেষ, আমি বলি ওস্তাদ জি, জি প্লিজ জি, এটা সোজা আছে তো, এটা বলি আমি। না না, এটা অনেক কঠিন। ওয়ালা আনতুম, এবং না তোমরা, আবিদুনা ইবাদত করো, মা আবুদ, আমি যার ইবাদত করি, মাশাআল্লাহ, আমার ইবাদত আমার মাপে। খুবই সুন্দর করে বলেছেন, খুব এই আয়াতটি আমি আর 2-3 মিনিট থাকবো, আমাকে একটু মাফ করতে হবে আর কি, আজকে ক্ষমা করে দিতে হবে। এরপরে বলুন তো, হুয়া, কেউ একজন বলেন। হ্যাঁ আচ্ছা, আমি বলছি। জি জি জি, আসসালামু আলাইকুম। জি, হুয়া তিনি আল্লাহ, যিনি খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর মধ্যে, জামিয়া একত্রিত করেছেন। না, নামিয়ে জামিয়া মানে সবকিছু, সবকিছু, সব, জামিয়া মানে সব, জি হ্যাঁ সবকিছু, সাহাবায়ে আজমাইন আমরা বলি। ওকে ফাইন, খুব সুন্দর, খুবই মাশাআল্লাহ। আপনাদের আমি কিন্তু এই কথাই বলেছিলাম যে আপনাদের ইমপ্রুভমেন্ট এইটা যে কতটুকু, এটা আমি বুঝতে পারছি। আমি তো দূর থেকে দেখি, আমি বুঝতে পারছি যে হিউজ, আলহামদুলিল্লাহ। এই যে এতটুকু আপনারা এখন অনুবাদ করতে পারছেন, এটা যে কতটা ইমপ্রুভমেন্ট। এরপরে তো জিওমেট্রিক্যালি আপনাদের ইমপ্রুভমেন্ট হবে ইনশাআল্লাহ, জিওমেট্রিক্যালি, মানে এত বেশি পরিমাণে। ইংলিশ সব হারায় যায়, আল্লাহ মাফ জি জি, কালকে 3 আসলেই সব হারায় যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ। এরপরে এই আয়াতটা কে করবেন? আল্লাযী আল্লাযী আত'আমাহুম মিন
মিন জিউ ওয়া আমানাহুম মিন খাউফ। জি। আল্লাযী যিনি আমাহুম তোমাদেরকে খাদ্য দিয়েছেন, হোম তো হোম তাদেরকে খাদ্য দিয়েছেন মিন হতে জু ক্ষুধা, ওয়া আমানাহুম নিরাপত্তা, মিন হতে খাউফ ভয়। যিনি হোম মানে কি? হোম বলতে হবে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় হতে, যিনি তোমাদেরকে খাদ্য দিয়েছেন ক্ষুধা হতে তোমাদের এবং নয়, নিরাপত্তা, তোমাদের নয় তাদেরকে খাদ্য দিয়েছেন ক্ষুধা হতে এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় হতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাস্ট আয়াতটি আমি একজনের কাছে শুনি আমি একটু। বলি জি। আচ্ছা জি ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআউ লাকুম মিনহু শারাবুন। হ্যাঁ জি। নাজিল করেছেন আসমান থেকে পানি, যা তোমাদের জন্য যা থেকে শরাব বা পানীয় রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আজকে আজকে আপনাদের যতটুকু আমি দেখলাম, আর আপনাদের ধরুন এটাকে যদি বলি যে অবস্থা, তাতে আমি খুবই আশান্বিত, খুবই আলহামদুলিল্লাহ। আপনাদের তাতে বোঝা যাচ্ছে যে আপনারা খুবই ট্রেমেন্ডাসলি ইমপ্রুভ করছেন আলহামদুলিল্লাহ, এবং এটি খুবই অ্যাপ্রিশিয়েবল। আমি অ্যাপ্রিশিয়েট করছি, সত্যি আমি বুঝতে পারছি যে ইনশাআল্লাহ আর 2 months ইনশাআল্লাহ, আফটার 2 months আপনি দেখবেন যে কোরআনের মানে কোরআনের বিভিন্ন স্থানের অর্থ আপনারা বুঝতে পারেন না, এরকম জায়গা খুব কম থাকবে, এক্সট্রিমলি রেয়ার থাকবে ইনশাআল্লাহ। আমরা তো এই জায়গাটা, এই যে গ্রামারের নাউনটা আমাদের একেবারে শেষের দিকে, তারপরে ভার্ব, এরপরে তো আর কিছুই নাই। ফলে জি জি এই শুনেন, ওই 10% স্টুডেন্ট দিয়া 100% স্টুডেন্টকে কিন্তু মাফ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনিও তো বলছেন, আপনিও তো যদি 10% তাহলে আপনি 10% এর মধ্যে। আমি কিন্তু রফিক এই 10% কে তো খাতা দেখে পড়ছে, খাতা লিখছে, আর কিছুই না। এটা আরিফ খাতা দেখে বলছে, এটা বলতে পারি, কিন্তু আমি আবার 10% থেকে বাদ পড়ে গেলাম মনে হয় আজকে। আমি যেটা করব, আমি যেটা করব, আগামী ক্লাস থেকে আমার সামনে লিস্ট থাকবে, লিস্ট ধরে ধরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আমি লিস্ট ধরে ধরে জিজ্ঞেস করব আগামী ক্লাস থেকে। আজকে যেটা করেছেন খুব ভালো করেছেন মুক্তার ভাই, একটু তাড়াহুড়া, এই যে পড়াগুলোকে আবার পড়েছেন, লিখেছেন, ভুল হতে পারে, লজ্জা শরমের কিছু নাই, বুড়া বয়সে কোনো লজ্জা নাই। জি জি, এটা খুব ভালো হয়েছে আজকে পড়াটা, বুড়াতে কোনো লজ্জা নাই। না ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ তাহলে আগামীকাল আমরা 8:30টায় শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আজকে আমি এখানে শেষ করে দিই, একটু আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।